হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন ডিজাইনে একটা থালপোস বানাচ্ছি। দেখুন 3 নাম্বার 8 নাম্বার কুচি কাটা নিয়েছি আর 3 প্লাই উল নিয়েছি। তারপরে দেখুন একটা নাট করে নিলাম। তারপরে এখানে 6টা চেন দেবো। তারপরে এখানে স্টিচ দিয়ে দেবো নাটটাতে। 3টে চেন। তারপরে দেখুন এই চেনটাতে একটা একটা লং করতে হবে। পুরো চেনটাতে একটা একটা লং করে ঢেকে দিতে হবে চেনটা। দেখুন এখানে 18টা চেন লং করে নিয়েছি। তারপরে এবারে এখানে স্টিচ দিয়ে দিলাম। প্রথম 3টে চেনটাতে স্টিচ দিয়ে তারপর আবার 3টে চেন। তারপর দেখুন পরের ক্রোশেতে পরের লংয়ে একটা লং বানাচ্ছি। তার দুটো লংয়ের উপরে দুটো লং। তারপরে দেখুন 3টে চেন, 3টে কিংবা 4টে চেন দেওয়া যেতে পারে। তারপরে দেখুন দুটো লং বাদ দিয়ে 3 নাম্বার লংয়ের উপরে আবার একটা লং, আবার 4 নাম্বার লংয়ের উপরে একটা লং, মানে দুটো লংয়ের উপরে দুটো লং, আবার 3টে বা 4টা চেন করে তারপর আবার দুটো লং বাদ দিয়ে 3 নাম্বার লং দিয়ে আবার লং বানাতে হবে। দুটো লংয়ের উপরে দুটো লং বানাতে হবে। দেখুন এখানে 6টা দুটো দুটো করে লং করেছি আর মাঝখানে 3টে 4টা করে চেন দিতে হবে। তার দেখুন আবার এই প্রথম যে 3টে চেন দিয়েছি এখানে স্টিচ দিয়ে 3টে চেন আবার করলাম। তারপরে 2 নাম্বার লংটার উপরে একটা লং করলাম, তাহলে দুটো লং হয়ে গেল। আবার দেখুন দুটো চেন। তারপরে এখানে যে 3টে চেন দিয়েছি সেখানে পপকর্ন ডিজাইন বানাবো। এখানে 5টা লং বানাবো। এবং 5টা লং বানিয়ে এইভাবে প্রথম লংটাতে কুচি কাটাটা নিয়ে এভাবে সুতোটা টেনে নিলাম। তারপর দুটো চেন দিয়ে আবার এই দুটো যে লং আছে এই দুটো লংয়ের উপরে দুটো লং করতে হবে। আবার দুটো চেন, তারপর আবার এই পরের চেনটাতে আবার একটা পপকর্ন করতে হবে। পাঁচটা লং দিয়ে তারপর একটা পপকর্ন করতে হবে। আবারও দুটো চেন, তারপর পরে দুটো লংয়ের উপরে আবার দুটো লং। এইভাবে এই লাইনটা পুরোটাই করতে হবে। দেখুন এই লাইনটা পুরোটা হয়ে গেছে। তারপর আবার দেখুন দুটো চেন করে এই প্রথম যে দুটো লং আছে সেখানে স্টিচ দিয়ে আবার 3টে চেন করে তারপর 2 নাম্বার লংয়ের উপরে আবার একটা লং। দেখুন দুটো লংয়ের উপর দুটো লং বানিয়ে নিয়েছি। তারপরে যে দুটো চেন দিয়েছি সেখানে আবার একটা পপকর্ন করতে হবে। পাঁচটা লং বানিয়ে এইভাবে পপকর্ন ডিজাইনটা করতে হবে। তারপরে 3টে চেন, আবারও এখানে 3টে কিংবা 4টা চেন দেওয়া যেতে পারে। তারপরে দেখুন এই পরের পপকর্নের পরে দুটো যে চেন আছে এখানেও একটা পপকর্ন করতে হবে। আবারও দুটো চেন, তারপর দুটো চেন বানিয়ে দেখুন পরে যে দুটো লং আছে সেই লংয়ের উপরে কিন্তু দুটো লংয়ের উপরে দুটো লং বানাতে হবে। বারবার এটা করতে হবে। তারপর আবার দুটো চেন বানিয়ে দেখুন পরের চেনটাতে আবারও একটা
পপকর্ন ডিজাইন বানাতে হবে। আবার 4টা চেন দিলাম। 4টা চেন নিয়ে পপকর্নের পরের চেনটাতে আবারও একটা পপকর্ন বানাতে হবে। মানে প্রথম লাইনে একটা পপকর্ন, দ্বিতীয় লাইনে দুটো পপকর্ন, এইভাবে বানাতে হবে। আবারও দুটো চেন, তারপরে এই যে দুটো লং আছে সেই দুটো লংয়ের উপরে দুটো লং, দুটো চেন, তারপরে চেনে আবার একটা পপকর্ন ডিজাইন। এইভাবে এই লাইনটা পুরোটাই করতে হবে। দেখুন এই লাইনটা হয়ে গেছে পুরোটা। আবারও দেখুন এখানে যে দুটো লং আছে এখানে স্টিচ দিয়ে আবারও 3টে চেন করলাম। তারপর 2 নম্বর লংয়ের উপর আবার একটা লং করলাম। তারপর দেখুন দুটো চেন দিয়ে একটা পপকর্ন ডিজাইন বানাতে হবে। দেখুন প্রথম চেনটাতে এই একটা পপকর্ন বানাচ্ছি। তো প্রথম চেনটা একটা পপকর্ন হয়ে গেল। আবার 4টা চেন, তারপরে এই দুটো পপকর্নের মাঝখানে যে চেনটা আছে এখানেও একটা পপকর্ন বানাবো। না, ওখানে একটা পপকর্ন নয়, একটা লং বানাবো। আর লং বানিয়ে আবার দুটো পপকর্নের পরে যে চেনটা আছে সেই চেনে একটা পপকর্ন বানাবো। তারপর দুটো চেন দিয়ে এই দুটো যে লং আছে এই লংগুলোর উপরে দুটো লং বানাতে হবে। আবারও দুটো চেন দিয়ে দেখুন এই পরের চেনটাতে একটা পপকর্ন ডিজাইন। তারপর আবার 4টা চেন দিয়ে এখানে দুটো পপকর্নের মাঝখানে যে চেনটা আছে ওখানে একটা লং, আবারও 4টা চেন, তারপরে 2 নম্বর পপকর্নটা ছেড়ে তো পরে চেনে একটা আবার পপকর্ন, আবারও দুটো চেন, তারপরে দেখুন আবার দুটো লংয়ের উপরে দুটো লং, আবার দুটো চেন। তো এইভাবে এই লাইনটা পুরোটা করতে হবে। দেখুন দুটো পপকর্নের মাঝখানে একটা লং, তারপরে দুটো লংয়ের উপরে দুটো লং, আর এইভাবে এখানে একটা লং দিচ্ছি সেখানে দুটো চেনে দুটো লং, এইভাবেই পরের লাইন